একদম উচিত শিক্ষা হয়েছে। তাণ্ডব সিনেমা পাইরেসি করার পিছনে যার সবচাইতে বেশি অবদান, সেই টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে অলরেডি। এই সব টিপু সুলতানদের জন্যে আজকে বাংলা সিনেমা ধ্বংসের পথে। এই টিপু সুলতানের বাড়ি হচ্ছে নোয়াখালী। সে নোয়াখালী বৈশা কিভাবে এই তাণ্ডব সিনেমাটাকে পাইরেসি করছে, সেটাও ফুল এইচডি, একেবারে সিনেপ্লেক্সে গিয়ে যেমন দেখা যায় ঠিক তেমন ভাবে সে পাইরেসি করছে সিনেমাটাকে। এত টাকার সিনেমা, এত বিগ বাজেটের সিনেমা সে কিভাবে এই কাজটা করলো, তাকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। তার শাস্তি দেখে যেন নেক্সট টাইম থেকে কোনো সিনেমা পাইরেসি করার সাহস কেউ না পায়। এই পাইরেসি সিনেমা জগৎকে ধ্বংস করে দিতেছে। একটা প্রযোজক অনেক কষ্ট করে, অনেক আশা করে একটা সিনেমা বানায়, সেই সিনেমা যদি পাইরেসি করে কেমন ডালে লাগে বলেন। বাঙালি তো এমনি ফাও পাইলে আলকাতরাও খায়। যদি কেউ এই পাইরেসি সিনেমা দেখতে পারে মোবাইলে, তাও ফুল এইচডি, জীবনেও তাহলে 100-200 টাকা খরচ করে সিনেমা হলে আইসা সিনেমা দেখবো না। যদি সিনেমা সিনেমা হলে এসে না দেখে, তাহলে ইন্ডাস্ট্রি কিভাবে আগাবে? যদি সিনেমা সিনেমা হলে এসে না দেখে, তাহলে তো সেটা সিনেমা হলো না, সেটা নাটক হয়ে গেল। যদি ফ্রিতেই দেখতে পারে, তো এই টিপু সুলতানকে গোয়েন্দা ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এখন আমাদের একটাই দাবি, তাকে কঠিন শাস্তি দিতে হবে, সহজে ছাড়লে হবে না। তার শাস্তি দেখে যেন সবাই ভয় পায়। শুধু শাকিব খানের সিনেমা না, কোনো বাংলা সিনেমাকে যেন পাইরেসি করা না হয়। অন্য কোনো সিনেমা যদিও করে না, সবসময় শাকিব খানের সিনেমাকেই পাইরেসি করার চেষ্টা করে। এর আগে বরবাদ, বরবাদ 100 কোটি টাকা নিশ্চিত ব্যবসা করত, সেই সিনেমাটাকে পাইরেসি করে একটা একটা প্যাচ লাগাই দিছে, সবাই ধরে নিছে বরবাদ নিশ্চিত 100 কোটি টাকা প্রথম কোনো বাংলা সিনেমা হিসাবে বরবাদ হতে যাচ্ছে। সেই সিনেমাটাও 70-80 কোটিতে যায় থাইমা গেছে, একমাত্র এই পাইরেসির জন্যে। এই তাণ্ডব সিনেমা মাত্র 1 সপ্তাহ পর পাইরেসি করে দিচ্ছে। কত বড় জঘন্য অপরাধ, কত বড় মারাত্মক অপরাধ করছে এই টিপু সুলতান। শাকিব খান তার ফেসবুক থেকে সে নিজে পোস্ট দিয়ে বলছে সকলে পাইরেসি থেকে দূরে থাকবেন। তারপরেও এই টিপু সুলতানের মতো কিছু লোক সিনেমাকে পাইরেসি করতেছে, পাইরেসি করে। এখন মনে হইতাছে বরবাদ সিনেমা এই টিপু সুলতানের মতন কিছু লোক পাইরেসি করছে। তাণ্ডব সিনেমা পাইরেসি করার পরে ধরা খাইছে, কিন্তু বরবাদ সিনেমা পাইরেসি করার পরে কিন্তু ধরা খায় নাই। কথায় আছে চোরের 10 দিন, গেরস্তের 1 দিন। এবার উচিত শিক্ষা পাইব এই টিপু সুলতান এবং টিপু সুলতানের সাথে যারা যারা আছে। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই টিমে কে কে আছে, তার সাথে আরো কে কে জড়িত আছে, সবগুলাকে রিমান্ডে নিলেই বের হইব এর পিছনে কারা জড়িত আর কেন এই জঘন্য অপরাধটা তারা করতেছে। তো তাদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।